অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বন্ধুরা সবাই মিলে বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করছি। আজকে মুরগি পোড়াবো আর খাবো। আপনারা জানেন পুরাতন ঢাকায় শীত অনেক দেরিতে পড়ে, এখনও শীত পড়েনি, যার জন্য আমরা আজকে যাব কেরানীগঞ্জ, ঢাকা থেকে একটু দূরে আবদুল্লাপুর। সেখানে একটা গ্রাম্য পরিবেশে আমরা এই আয়োজনটা করেছি। আমরা অনেকগুলো বন্ধু একসাথে হয়ে আজকে মোরগ পোড়াবো। আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে আবদুল্লাপুর টোল প্লাজার সামনে। আমরা এখন প্রবেশ করছি আমরা যেখানে বারবিকিউ করব, এই প্লেসটিতে। দেখেন কত সুন্দর। হাত দেখাও, হাত দেখাও। দেখেন আমাদের বন্ধুরা ধীরে ধীরে সবাই চলে আসতেছে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি এই যে চুলাটার জন্য ইট সংগ্রহ করতে। ইট আমরা এখানে আশেপাশে দেখবো কোথায় পাওয়া যায়। এখানে সবাই মিলিয়ে দুটা দুটা করে হাতে সবাই ইট নিয়ে আসবো এই চুলার জন্য। আমরা সবাই একে একে হাতে হাতে দুইটা করে ইট নেব এখন চুলার জন্য। এই যে এখানে রাখা আছে ইট, সবাই এখন ইট নিয়ে যাব। দেখেন কি কষ্ট করতেছি আমরা। শুধু বারবিকিউ খেতে মজা লাগে, কিন্তু এটার পিছনে যে অনেক কষ্ট সেটা দেখবেন আজকে কত কষ্ট। যেমন খেতে মজা তেমন কষ্ট অনেক। বন্ধুরা আমি একটা ইট হাতে নিয়েছি, আমার এক হাতে ক্যামেরা ছিল, আরেক হাতে আমার ইট। এই যে একটা নিতে পারছি। সবাই আমার সাথে চিলারি করবে, তুই একটা নিয়ে কেন আসলি? সবাই দুইটা করে নিছে, কিছু করার নাই। বন্ধুরা ব্লগ করতে হলে ক্যামেরা স্ট্যান্ড ধরতে হবে, আর এক হাতে ক্যামেরা স্ট্যান্ড, এক হাতে একটা ইট। দেখেন বন্ধুরা আমরা মোটামুটি একটা পর্যায়ে আসলাম। ইট দিয়ে আমরা চেষ্টা করতেছি যাতে চুলাটা বসাইতে পারি। আমরা অনেকগুলা ইট মাঝখানে যে আমরা মুরগি মাংসটা দিব, মাংসটা দিলে যাতে না পড়ে এজন্য আমরা নিচে ইট দিয়ে চেষ্টা করতেছি। দেখাবো আপনাদেরকে আরো সামনে। আমরা এই নেটটাকে এখন আগুন দিয়ে পুড়াবো, যাতে এই নেটের মধ্যে যে কেমিক্যাল ব্যাকটেরিয়া যাই থাকবে যাতে এগুলো আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়। তারপর আমরা আরম্ভ করব আমাদের পরের স্টেপ। এখনো কয়লা আসে নাই, কয়লা আসবে। কয়লা আসলে তখন আমরা চুলাটা জ্বালাবো, কয়লাটা জ্বালাবো, তখন আমরা মাংসটা দিতে পারবো।
আরে ভেরিপুর ছেড়ে দেন এই আলিন ভাই সবাই এখানে কাজ করছে। আরে ওডি না, এই যে এটা তো কতগুলো লোক একসাথে কাজ করতেছে, তারপরে এটা গিয়ে আমরা আনন্দটা উপভোগ করতে পারবো। বারবিকিউ আসলে খুব মজা, কিন্তু মজার আগে এগুলা অনেক কষ্ট, অনেক সাধনা আছে, অভিজ্ঞতা দরকার আছে। দেখেন কি হবে নিজে দিতে হয়নি আমার বলে না এই দান অপন করে এই যে আমাদের আগুন শুরু হয়ে গেছে। এই আগুনই বারবিকিউ আগুন না, এটা হচ্ছে আপনার এই জালিটাকে, নেটটাকে পুরানোর জন্য। আমার লাইটের আগুন, এটা প্রমাণ কিন্তু কই যাও এই নেটটা একটু জ্বালাও। হ্যাঁ এই ক্ষেত বলে পকা লুক না ওই যে এটা এই চাপে দিব বলে ধরা পারবেন না হিটে যাবে ভাই এখন লাইট নিচে ভাই দাঁড়াও আগে ধরে ভাই দিবেন একটু ধরুক নাই দি খালি খেয়ালগুলো লাকি কিন্তু এখন ধরে নাই ধরে তো খেয়াল লাগবে আরো লাল কি এত সহজে ধরে যাবো গো এই পেনেট তো না আরে এটা ধরে কি ভাই পরে এই জায়গায় দিবেন না এরপরে দেখবেন কিভাবে আগুন লাগে বন্ধুরা এখন রাত হয়ে গেছে, এখানে অন্ধকার, কোনো লাইট নাই, তো মোবাইলে লাইট দিয়ে আমরা যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানো। এখানে এখানে আমরা একটি কাপড়, বিশাল বড় একটা কাপড় নিয়ে আসলাম, কাপড় বিছিয়ে দিচ্ছি আমরা এখানে, বিছায়া আমরা এখানে বসবো সবাই। আমরা প্রায় এখানে 20 জনের মতো আছি। এখন চুলাতে কয়লা আমরা জ্বালানোর চেষ্টা করতেছি। আমাদের মেন যে বাবুর্চি সে চলে আসছে, এখন সে চুলা বানানোর, কয়লা জ্বালানোর ব্যবস্থা করতেছে। আমাদের মুরগি টুরগি সব চলে আসছে, আমরা এখন কিছুক্ষণের মধ্যেই মুরগি জ্বালাতে পারবো। দেখেন চারপাশে অন্ধকার, খুবই অন্ধকার, কিছু দেখা যায় না, শুধু আমরা যেখানে আছি এখানে লাইটিং কিছু আছে, মোবাইলের লাইট, এবং আমরা সাথে কিছু টর্চ লাইট নিয়ে আসছিলাম ছোট ছোট। এই টর্চ লাইটের আলো দিয়ে আমরা এই চুলা জ্বালানোর ব্যবস্থা করতেছি। বন্ধুরা এখন আমাদের মুরগি চুলাতে বসাই দিই, আরম্ভ হয়ে গেছে আমাদের বারবিকিউ পার্টি। কম দেয়নি চেষ্টা করে তো করা হয়েছে। দেখেন আমাদের বন্ধুটাকে বাস দিয়ে দিয়ে অনেক বসা রাখছি ওর পাছায়। তুমি করেন থাকেন স্পিকার কই চলে না কে? স্পিকারে গান বাজনা চলে না কেন? স্পিকারের মালিক কে? বাস ধারে কেন? দিস ইজ ইয়ো মুরাদ টাকলা নাকি? দিস ইজ ইয়ো মুরাদ সিং। পিছন দিক দিয়া এটা তো বাসলিং ঠিক আছে, চেয়ারটা ভালো হয়েছে বাবা, বাসলিং ঠিক আছে। এই দেখো বাস বাবা, বাবা বাসলিং। আপনি তেল মারেন। এটা না এই আজান দে, আজান দে, এই কানা চলবো না, উল্টা তেল মারেন দাদা, আগে তেল মারেন। এই আজান কিন্তু মিনিমাম আধা ঘন্টা চলবে, ঠিক আছে বন্ধুরা? আজান হচ্ছে, এখন আমরা ভিডিওটা অফ করব। এই ফাঁকে আমার সব বন্ধুরা মিলে একসাথে সেলফি তুলে নেই। প্রায় হয়ে আসতেছে, অনেকটাই হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে আমাদের মুরগি পুরা শেষ হয়ে যাবে, লাল হয়ে আসতেছে। আর তো 10-15 মিনিট আমরা রাখবো, তারপরে আমরা খাওয়া আরম্ভ করবো। অর্ধেক হইছে আর কি। এই রুটি কই? রুটি আনবো না?
খালি খাইবি? সালাডটা কর তাহলে। না না একটু পরে দেখেন রুটি একদম কি আনতে হইব, রুটি কে আনবো? আবে রুটির সাথে আগে খাই বেটা। এখানে আগুনের ব্যবস্থা করা হয়েছে, যার মন চাবে এখানে আইসা আগুন পোয়াতে পারবে। দুইজন বন্ধু, ওদের শীত লাগতেছে বেশি, ওদের রক্ত কম, আগুনের সামনে বসে আছে, আমরা আগুন পাহারা দিচ্ছি। আগুনে পাহাড় দিতেছে। আর খেয়াল রাখেন পিছন থেকে শিয়াল যাতে কামড় না দেয়। শিয়ালি তো খুঁজতেছি ভাই, পাইলে জব করে বারবিকিউ করব। আজকে শিয়ালে বারবিকিউ হবে নাকি? শিয়াল কাটতে খাই গেলাম ওলা। শিয়ালের মাংস কিন্তু অনেক উপকারী। কি হয়েছে, তুমি এমন করতেছো কি আবার? তুমি ভালোই বানা। নিচে পুড়ে নাই? আমাদের কি সালাদ বানিয়েছেন? এই যে আসতেছি ভাই। আমরা এখন বারবিকিউ যে মাংসগুলো আছে মুরগি, এগুলো হয়ে গেছে পুরানো, এখন আমরা সালাদ বানাবো আর কি। এখন এই যে এই সালাদের মধ্যে ঢালবো সস, টমেটো সস। টমেটো সস দিলে কি মামুন ভাই ভালো হইব? মজা, টেস্ট বাড়ে। শুধু সস দিবেন আর কিছু না? আর দই তো মানে দিবেন না? না না দই না। এখন আমরা সালাদ সবাইকে একটা করে দিব প্লেটে, আর একজন করে একটা করে মুরগি দিবে। এই যে আপনারা বোলটা দেখতে পাচ্ছেন, এই বোলের মধ্যে আমরা এখন আমাদের বারবিকিউ যে মোরগগুলা, এগুলা হয়ে গেছে মুরগি পুরানো, মানে মুরগির মাংসগুলো আমরা বোলের মধ্যে এখন তুলবো, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর কালার। এই দেখেন সবাইকে একটা একটা করে দেওয়া হইতেছে। আমাদের বারবিকিউ রেডি, খাওয়ার জন্য রেডি হয়েছে, সবাই নিচ্ছে। হ্যাঁ জানাবেন কিন্তু কেমন হয়েছে, খুব মজা হয়েছে। সবাই খাওয়ার পর জানাবেন কেমন হয়েছে। লাইট মার ওদিকে, ওদিকে লাইট মার। আমাদের বারবিকিউ গন্ধ শিয়াল মামার নাকে চলে গেছে, সে চলে আসছে গন্ধ পেয়ে। দেখেন শিয়ালটি। এই জায়গায় কাছে থাকতে কিছু করেন না। রানের খাওয়া হয়ে গেছে, এখন সিনার পিসগুলো আমরা এখন চুলায় দেবো। এই দেখেন কয়টা বসাইবেন সিনা? হ্যাঁ 20টা নাকি? না না এখন বন্ধুরা কত বড় চুলা আমরা বানাইছি, কত বড় চুলা একসাথে আমরা এতগুলো মুরগি একসাথে ভাজতেছি, খুবই কষ্টকর।
কিন্তু কষ্ট হলেও সবাই মিলে একসাথে করতেছি, খুব আনন্দের সাথে করতেছি এবং খাইতে খুবই মজা লাগতেছে। আরেকজনের পিছনে ঠান্ডা হয়ে গেছে, এই জন্য পিছনে গরম দিতেছে। পাকায় বসেছিল অনেকক্ষণ, বসে থেকে একবারে ঠান্ডা হয়ে গেছে, এই জন্য গরম আগুন দিতেছে পিছনে। লাইট মার, তোর দিকে লাইট মার, আলামিনের দিকে। বুঝলি না? বন্ধুরা, আমরা খাওয়ার জন্য নান রুটি এনেছিলাম, নান রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা একটু কয়লাতে তাপ দিয়ে নান রুটিগুলো গরম করতেছি যাতে একটু নরম হয়। এখন সব কিছু রেডি হয়ে গেছে, আমরা রুটিটা গরম হয়ে গেলেই খাওয়া আরম্ভ করব। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ অনেক মজা করলাম, এবার যাওয়ার পালা বাসায়। অনেক রাত হয়ে গেছে, প্রচুর ঠান্ডাও পড়ছে। আমরা এখানে অনেক মজা করলাম। আমরা নেক্সটে আমরা আরেকটি বারবিকিউ পার্টি করব এরপরের মাসে, সেটিও আপনাদেরকে দেখাবো আমরা ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এদিকে